হ্যালো বন্ধুরা ব্যবসার জন্য আমার যে টাকাটার প্রয়োজন হয় তো আমার এই বন্ধুর দোকান থেকে আমি মাঝে মাঝে নিতে হয় আমাকে সপ্তাহে আসি। তো সেই মতো আজকে এসেছি ফ্রেন্ডস। দেখো আমার চুলগুলো কিন্তু অত্যন্ত বেড়ে গেছে, আর দেখো দাড়ি ফাড়ি কেমন হয়ে গেছে। তো বন্ধুরা তারপরে আমি টাকাটা এনে তো আমি দোকানে কিছুক্ষণ বসলাম, বসে দেখলাম বাবা বাজার থেকে চলে এসেছে, এসে সব কিছু জোগাড় করে দিচ্ছে, কারণ কাকলি একা হাতে সব কিছু করতে পারে না। তো মানে আমিও সময় পাই না। আর বাবা এনেছিল রামজীবনপুর থেকে হচ্ছে এটা কি বলো তো, কচুরি। তো কচুরি আমরা তো তেমন পাই না, আমাদের গ্রামের বাড়ি। তো খেতে কিন্তু খুব ভালো লাগলো। অবশ্যই যখন খিদে পেয়ে গেছে আমি চুল দাড়ি সব কেটে নিয়ে চলে এসেছি। এসে দেখছি কচুরি বাবা এনেছে। বাবা রামজীবনপুর গেলে মোটামুটি যাই কিছু আনে, তো আমাদের কচু শুভজিতের জন্যও আনে আর আমার জন্যও আনে। আমাদের জন্য এই যে কচুরি এনেছে, আমি খাচ্ছি। আমি দুটো খেয়েছি, বাবা বললো খাবো না দুটো, তাই একটা দিয়েছি বাবাকে, আর কাকলি একটা খেয়েছে। তো বন্ধুরা তারপরে কাকলি রান্না সেরে দিয়েছে, রান্নার পরে আমি খেতে বসে পড়েছি। আমি এই চেকাটা আমি নিয়েছি, বাবা বলল আমি নেজা খেতে পছন্দ করি, তো ওই জন্যই বাবাকে আমি নেজা দিলাম, বড় নেজাটা। তো তারপরেতে কাকলি ভাত আমাকে দিল, ভাত খেতে বসলাম। শুভজিৎ কিন্তু তার আগে একটু বসেছিল, শুভজিতের কিন্তু খাওয়া হয়ে এসেছে। আর শুভজিৎ কিন্তু একটা বায়না করেছে যে আমি মাছের মুড়ো খাবো। তো বন্ধুরা পালং শাক হয়েছিল, আর মাছের ঝাল হয়েছিল, আর লেবু দিয়ে শুকনো ভাত কিন্তু অত্যন্ত আমাদেরকে ভালো লাগে। আর দেখো খিদের চোটে এক গাবলে আমি একবারে মুখ ভর্তি করে নিয়ে মুখ লাড়তে পারিনি। তো এইভাবে খিদের চোটেতে প্রথমে পালং শাকটাকে একটু মেখে নিয়ে ভাতেতে, তো মেখে মেখে খেলাম। এখন তো পালং শাকের দাম তোমরা জানো অনেক বেশি, তো তবুও খুব খেতে মন গিয়েছিল আমাদেরকে। বাবাকে বলেছিলাম, বাবা এনেছিল। তো পালং শাকটা একটু মেখে মুখে নিয়ে অত্যন্ত সুস্বাদু লাগলো আমাদেরকে। কারণ বন্ধুরা পালং শাক এই অসময়েতে কিন্তু অত্যন্ত ভালো লাগে। আর পালং শাকের ঝাল যদি হয় কচু দিয়ে, আর যদি মূলো দিয়ে এইসব যদি ঝাল করা যায়, তো শুকনো ভাতও কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে পালং শাক দিয়ে। তো মাছের প্রয়োজন হয় না। আর শুভজিৎ দেখো কাঁটা খাচ্ছে, ওই যে মাছের মুড়ো যে কাঁটাটা ছিল সেটাকে চিবোচ্ছে। আর এইভাবে মোটামুটি বাবাও দেখছি খেতে বসে পড়েছে। আর আমরা বাপ বেটা আমরা তিনজন মিলেই সবসময় খেতে বসি, কাকলি তারপরেতে খাই। তো বন্ধুরা আমাদের ফ্যামিলির একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়ে থাকি। যে আমার যে ছেলে শুভজিৎ, সেও কিন্তু কোনো রকম বায়না ধরে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের একটু ভালোবাসা দিও।